আ কে? আসো, আসো, আসো। স্যার আমি ছবি। ও তুমি ছবি? তাই ওখানে কেন? এখানে বসো। আমি ভাবলাম হট কবি। আমার পাশে মানুষকে বসতে দেই। কোনো সমস্যা নাই। তুমি এখানে আসো, এখানে আসো। আচ্ছা, আচ্ছা থ্যাংক ইউ স্যার। স্যার, আপনি যে কবিতা লেখেন না, আমি তো আপনার কবিতার প্রেমে পড়ে যাই। হো, 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 আমার কবিতায় প্রেমে পড়ে যাও। কিন্তু আমার কাজই তো ওইটা। মানে আমি ওই যে হট কবি আমার নাম। আমি সব হটই লিখি। কোনো সমস্যা নাই। স্যার, আমি যে বিষয়টা বলতে আসছি, হ্যাঁ, বলো। আপনি তো হট কবি। আমার নাম হলো ছবি। আমাকে নিয়ে একটা কবিতা লিখে দেবেন? হো, 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 হট কবি আর আপনার নাম হলো ছবি। হ্যাঁ, ওই তো হট ছবি, হট ছবি। আচ্ছা হট ছবি একটা গল্প লিখে দেবো আপনারে। খুব সুন্দর হবে। হুম। কিন্তু স্যার এটা একটু অন্যরকম হইতে হবে। রোমান্টিক হইতে হবে। মনে করেন এত রোমান্টিক থাকবে যেখানে শুধু আপনাকে সরি মানে বোঝাচ্ছে না। তা কোনো ব্যাপার না। আমি মাইন্ড করি নাই, মাইন্ড করি নাই। আপনি যা খুশি আমার করতে পারেন। আমার আদরও করতে পারেন, আমার সোয়াগও করতে পারেন, আমার যেটা ইচ্ছে সেইটাই করতে পারেন। তাতে কোনো আমার দুঃখ নাই। স্যার, আমি না অনেকের মুখে শুনেছি আপনার প্রশংসা। কিন্তু বাস্তবে আপনি প্রশংসার থেকেও অতুলনীয়। ভালো, এত ভালো। কি বলবো? তাহলে এখন কি করা যাবে? ওই ছবি দিয়ে একটা হট গল্প লেখবো, গল্প। হ্যাঁ। হ্যাঁ, কিন্তু স্যার একটা সমস্যা আছে। কি সমস্যা বলো? মানে আমার এই নামটা দিয়ে আজ পর্যন্ত যত কবির কাছে গেছি, কেউ আমাকে কবিতা লিখে দিতে পারে নাই। আমি অনেকের কাছে গেছি কিন্তু অবশেষে একজন আমাকে আপনার সন্ধান দিল আর আমি আপনার কাছে চলে এলাম। ও দিতেই হবে, আমার সম্মান দিতেই হবে। আমার মতন কবি, এই হট কবি আর নাই। আমি একাই এই হট লেখি। না, ওই কবিতার মধ্যে আপনি তুলে ধরবেন। আমার ভেতরে যে বৈশিষ্ট্যগুলো আছে, যে গুণগুলো আছে, ওগুলো আপনি কবিতায় প্রকাশ করবেন। আমি একটা হট গার্ল, আমি একটা কিউট গার্ল, আমার মধ্যে অনেক রোমান্স। হ্যাঁ, আমি রোমান্টিক করতে ভালোবাসি। আমার মধ্যে অনেক ফিল মানে এরকম কথাগুলা নিয়ে আপনি ওখানে তুলে ধরবেন যাতে সবাই বুঝতে পারে যে আমার মধ্যে এই প্রতিভাগুলো আছে। আচ্ছা, ও তারপর আমি সবার ক্রাশ হ্যাঁ, এটাও লিখবেন। আচ্ছা আরেকটু লেখবো। কি? আরেকটু লেখবো, আমি তোমাকে ভালোবাসি। তোমারে দেখতে কত সুন্দর। এ তোমার তোমাকে ছাড়া আমি বাঁচবো না। এই সমস্ত কিছু বানায়-সানায় লিখে দেবো। কি হবে না? আর এগুলো তো পুরানো মডেল, নতুন মডেল লিখতে হবে। ও নতুন মডেল। দেখেন না আমি দেখতে যেরকম, আপনি যদি ওইভাবে লেখেন তাহলে মনে করেন আপনার কবিতাটা পপুলারিটি পাবে। আর সাথে আমার কথাটা সবাই জানবে। হো, হো, হো। তাহলে আরেকটু বেশি লিখে দেবো। মানে তাতে কোনো সমস্যা নাই। ওই যেটা বলছো ওইটা আমি লিখে দেবো। স্যার আমার মধ্যে আরো একটা বৈশিষ্ট্য আছে। কি প্রশ্ন তো? কবি টাইপের মানে কবি সাহিত্যিক ওনাদেরকে আপনার মতো কবি যারা মানে মোট কবি। এরকম কবি দেখলেই না আমিও কিরকম যেন হয়ে যায়। আমার খুব গরম লাগে। হো, হো। আর আমারও ওই মেয়েরা যখন আসে তখন আমার মনে একটু কেমন করে। এই যেমন তুমি আ আসছো, তোমারে দেখে খুব সুন্দর ভালো লাগছে। এইজন্য তোমার কবি আমি কবিতা লিখে দেবো। ঠিক আছে যে শুধু কবিতা লিখলে হবে না তো। ও মানে ও পুরা বাস্তব থেকে উপলব্ধি করে কবিতা লিখতে হয়। কবিতা কখনো উল্টোপাল্টা ভাবে লিখলে হয় না। তাই আমি চাই আমার ভেতরে যে ট্যালেন্ট আছে ওইটা আপনি বাস্তবে পরীক্ষা করে নিন। পরীক্ষা করে নিয়ে তারপরে আপনি ওইটার উপর বিশ্লেষণ করে আপনি কবিতা লিখবেন। ও আচ্ছা ঠিক আছে। আমি সব বুঝে নিলাম। সব মাথায় খেলে নিলাম। এখন হবে। কিন্তু তার আগে একটু কাজ আছে যে। আমার কি কাজ? এই কাজ হলো আমি তো হট কবি। কিন্তু আপনি আমার কথা শুনেন। হ্যাঁ, আপনি প্র্যাকটিক্যালি আমাকে দেখেন। আমার ভিতরে কি গুণ আছে। আর সেটা দেখার জন্য আপনাকে আমার কাছে আসতে হবে। হ্যাঁ, আ কাছে যেয়ে কি করতে হবে? ওহো! বুঝছি। তো আপনি বুঝতেছেন না বুঝেছি। মানে ওই যে হট কবি তো, তাই কাছে যেয়ে একটু হট করা লাগবে। এই তো? হ্যাঁ, ওকে, আছি। হুম। তাহলে হট কবি স্যার কি বুঝলেন আমার মধ্যে? বুঝলাম, গল্পের থেকে ওই খুব সুন্দর লাগলো। আর তোমার কিরম লাগিছে? আমার
সে আর বলতে, আপনি নামে যেরকম কাজে তো তার থেকেও সুপার। যাই হোক, হতেই হবে, হতেই হবে। আমার কিন্তু খুব ভালো লাগছে। এখন শুনেন, আমার কাছে এসে আপনার কিরকম অনুভূতি হলো সেইগুলা আপনি কবিতার মাঝে তুলে ও ধরুন। আচ্ছা ঠিক আছে। এইগুলো কবিতার ভিতর লিখে দেবো। একদম। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নাই। যে আমি ঠিক লেগেছে তার। আমার কিন্তু অনেক ভালো লেগেছে। আমি আজকের পর থেকে রোজ আপনার কাছে একটা করে কবিতা লিখতে আসবো। আর রোজ আপনি আমাকে প্র্যাকটিক্যালে পরীক্ষা করেন। আচ্ছা ঠিক আছে। এখন আসি। হ্যাঁ, হ্যাঁ, আসো। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কি সুন্দর কি সুন্দর কবিতা লেখো। তোমারে আমি পাইয়ে কত খুশি হয়েছি। তা তুমিও মনে ধারণা করতে পারবা না। তুমি প্রতিদিন আসবা আর আমার এখানে তোমার কবিতা লেখবো।